ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्री गुरुवे नमः। तुलसीर वंदना करो। गाइयो साथे साथे तुलसी कृष्णेर प्रेयसी नमो नमो। तुलसी कृष्णेर प्रेयसी नमो नमो। राधा कृष्णेर सेवा पाबो এই অভিলাষী। রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নমো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নমো। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নমো। এই নিবেদন ধর সখীর অনুগত কর। এই নিবেদন ধর সখীর অনুগত কর। সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নমো। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। নমো নমো। তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নমো। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর। এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শোধো হে আমায়। দিয়া পদ ছায়া শোধো হে আমার।
তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ছয় বেগদমি ছয় দশ সধি ছয় গুণ দেহ দাসে, ছয় বেগদমি ছয় দশ সধি ছয় গুণ দেহ দাসে, ছয় শত সংঘ সদ শত সংঘ দেহ হে আমারে, বসেছি সংঘের আসে, বসেছি সংঘের আসে। একাকী আমার নাহি পায় বল, একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে, হরি নাম সংকীর্তনে। তুমি কি পাকরি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কি পাকরি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারই শক্তি আছে, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাশে পাশে, ধাই তব পাশে পাশে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দাসে করুণা করি। হরে কৃষ্ণ। চৈতন্য চরিতামৃত হরিদাস ঠাকুরের কথা। বিষ্ণু পুরাণে বলা আছে, বিষ্ণু পুরাণে পাওয়া যায়, তারপর যুগে যখন শ্রীকৃষ্ণ ভগবান মর্তে ছিল, তখন বৃন্দাবনে সে গরু চড়াচ্ছিল। গরু চড়ানোর সময় তখন ব্রহ্মা গরু চড়াচ্ছিল, তখন অগাসুরকে বধ করলো। সে অগাসুরকে বধ করলো। সে অগাসুরকে বধ করা দেখে ব্রহ্মা ভাবলো যে এই কি সেই নারায়ণ কৃষ্ণ রূপে আসছে পৃথিবীতে। এই চিন্তা করে সে মর্তলোকে আসলো ব্রহ্মাদেব। এসে শ্রীকৃষ্ণকে সেই পরীক্ষা করার জন্য সেই গোবাসুরদের সে যোগমায়ার বলে সে ব্রহ্মলোকে নিয়ে গেল, এবং যে শ্রীকৃষ্ণের সাথে যে গোবালক ছিল তাদেরও সে যোগমায়ার প্রভাবে সে ব্রহ্মলোকে নিয়ে গেল। এবং শ্রীকৃষ্ণ দেখলো যে তার পিছনে কেউই নাই, গোবাসুরও নাই, গোবালকরাও নাই। তখন শ্রীকৃষ্ণ তার যোগ ধ্যানের মাধ্যমে দেখলো ব্রহ্মাদেব এই কর্মকাণ্ড করেছে। তখন শ্রীকৃষ্ণ আবার তার মায়ার বলে সেই গোবাসুর ওখানে সব গোবাসুর এবং গোপালক তাদেরকে আবার সেই মায়ার জালে মায়ার বলে সে ওখানেই রাখলো। এখানে ব্রহ্মাদেবের একদিন সমান সমান পৃথিবীর 1 বছর। ব্রহ্মাদেব আবার ফিরে আসলো এই মর্তলোকে, এসে দেখলো যে
ব্রহ্মাদেব যাদেরকে নিয়ে গেছে তারাই আবার এখানেই উপস্থিত। তখন ব্রহ্মাদেব ভাবলো এটা কি করে সম্ভব, এটা তো ভগবান নারায়ণ ছাড়া এটা কখনোই সম্ভব না। তখন ব্রহ্মাদেব আইসা তার ভগবানের সেই চরণে আইসা মাপ চাইল, কিন্তু সেই শ্রীকৃষ্ণ ভগবান বলল আমার উপরে যে অন্যায় করে আমি মাফ করে দিই, কিন্তু আমার ভক্তের উপরে যে অন্যায় করে আমি কখনোই তা মাফ করি না। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কলিযুগে তুমি যবনের ঘরে জন্ম নেবে। তখন ব্রহ্মাদেব সে মাথা পেতে নিল আর বলল যে প্রভু আপনি আমারে যে অভিশাপ দিয়েছেন আমি তা মাথা পেতে নিলাম, কিন্তু আপনার চরণ ছাড়া আমাকে কখনোই করবেন না। তখন শ্রীকৃষ্ণ বলল তথাস্তু। এই বলে সে ব্রহ্মাদেব সেই যোগমায়ার বলে যাদেরকে নিয়ে গেছিল তাদের আবার সে ফিরিয়ে দিল। ব্রহ্মপুরাণে এটা লেখা আছে, তাই সে কলির যুগে 1450 খ্রিস্টাব্দে, আজ থেকে 500 বছর আগে, খুলনা জেলার বুরহান গ্রাম নামক একটা গ্রামে হরিদাস ঠাকুরের জন্ম হয় এক ব্রাহ্মণ পরিবারে। কিন্তু তার যখন 1.5 বছর বয়স তখন ওই গ্রামে মহামারী হইয়া সবাই মারা গেছে, সবাই, তার বাবা মা থেকে সবাই ওই গ্রামের হয়তো 2-4 জন মানুষ বেঁচে আছে। তখন হরিদাস তার মায়ের কোলের পাশে বসে কান্না করতেছে, মা মা বলে চিৎকার করতেছে। ক্ষুধার জন্য সে মা মা বলে তার কোলে, মায়ের কোলের পাশে চিৎকার করতেছে। মানুষের সৎকার করার জন্য ওই গ্রামে কোনো মানুষ ছিল না। তখন সেই সময় আমরা এখন যেরকম নেম্বর বলি, সেই সময় কাজী থাকতো, একজন কাজী থাকতো, 5-10 গ্রাম নিয়ে একজন কাজী সেট করে দিয়েছিল মুর্শিদাবাদের নবাব, তখন ছিল হাবিবুল্লাহ কাজী। ওই গ্রামে তার যখন মহামারী শেষ হলো, সে হাবিবুল্লাহ কাজী সে গ্রাম পরিদর্শন করতে গেল। পরিদর্শন করতে গেলে তখন সে দেখে সবাই মারা গেছে, কোনো বাড়িতে হয়তো 2-1 জন মানুষ বেঁচে আছে আর সবাই মারা গেছে। তখন ওই বাড়িতে গিয়ে, হরিদাসের বাড়িতে গিয়ে দেখে যে হরিদাস তার মায়ের কোলের পাশে বসে কান্না করতেছে। মায়ের কোলের পাশে তখন সে হাবিবুল্লাহ কাজী তাকে নিয়ে যায়। হাবিবুল্লাহ কাজীর স্ত্রীর নাম ছিল ফাতেমা বেগম। তখন সে ফাতেমা বেগমকে বলল যে আল্লাহ তোমার ডাক শুনেছে, আমাদের তো কোনো ছেলে সন্তান নাই, তুমি তো অনেক দরবার শরীর গেছো, অনেক মানত করেছো, কিন্তু কোনো ফল আমরা পাইনি। তাই আজকে ওকে আমাদের সেই ছেলে হিসেবে আল্লাহ আমাদের দিয়েছে, তুমি ওকে গ্রহণ করো। ফাতেমা তো ওকে পেয়ে খুব খুশি, অনেক খুশি ফাতেমা। তখন মানুষজন ডেকে, গ্রামের মানুষজন ডেকে হরিদাসের নাম রাখা হলো হারেস। কিন্তু এই হারেজের যত দিন যায় সে ভগবত ভক্তি, ভগবত প্রেম তার সবসময় বাড়তেই থাকে। সে যেখানেই শোনে হরিনাম কথা, যেখানেই পদাবলী কীর্তন, সে রাত জেগে ওখানেই চলে যায়। ছোটবেলা থেকে তার বন্ধু বান্ধবের কথা তোয়াক্কা না করে সে ওখানেই চলে যায় একা একা। এভাবে চলতে থাকলো। 11 বছর যখন হরিদাসের বয়স, হারেস, এখন তো নাম হারেস, হারেসের বয়স যখন 11 বছর, তখন সে একটি পদাবলী কীর্তন শুনতে যায়। তখন পদাবলী কীর্তনিয়া হারেস সবসময় সামনেই বসত, কীর্তনিয়া কি বলে সেটা সে মনোযোগ দিয়ে শুনতেই থাকতো। তখন পদাবলী কীর্তনিয়া বলল, হরি ছাড়া এই জগতে কেহ নাই, হরি নামে, হরি মর্তলোকে নামে। তাই হরিকে যে মন দিয়ে ডাকতে পারে সেই তার কথাই হরি শোনে। তো এই কথাটা হারেজের খুব মনে ধরলো। তখন সে হারেজ কীর্তনীকে জিজ্ঞেস করলো
আমি তো ব্রাহ্মণের সন্তান, কিন্তু আমি মুসলমানের ঘরে পালিত হয়েছি, আমি কি হরিকে ডাকতে পারবো? তখন সে কীর্তনে বলল, অবশ্যই, তুমি কেন ডাকতে পারবা না? আমরা যেরকম জল বলে খাই, তোমরা সেরকম পানি বলে খাও, তৃষ্ণা তো একই মেটে, অবশ্যই তুমি ডাকতে পারবা। তোমার ডাকে অবশ্যই হরি শুনবে কথা, তোমার ডাকে সে অবশ্যই সাড়া দেবে। তাই সারা রাত্র সে কীর্তন শোনার পরে বাড়ি আসলো। সে প্রতিদিন গরু চড়ায়, কাজী সাহেব তো, তার অনেক গরু ছিল, সে প্রতিদিন গরু চড়াইতে যায়। তো গরু চড়াইতে গেলে আজকে তার ঘুম আসছে, সারা রাত্র কীর্তন শুনছে, আজকে সে ঘুমিয়ে গেছে, বট গাছের ছোঁয়ায় গরু ছেড়ে দিয়ে ঘুমিয়ে গেছে। এদিকে গরুতে চারদিকের ফসল নষ্ট করে দিয়েছে, চারদিকের ফসল গরু নষ্ট করে দিয়েছে। বিকেল বেলা যখন হারেস বাড়িতে আসলো, তখন মানুষজন যাদের ফসল নষ্ট করে দিয়েছে তাদের সবাই আসলো, আইসা বলল যে সে সারা রাত্র নাম গান শুনে, পদাবলী কীর্তন শুনে আর আমাদের দিন সারাদিন ঘুমায় আর আমাদের ফসল নষ্ট করেছে, কাজী সাহেব এর বিচার করুন আপনি। তখন হারেজের খুব খারাপ লাগলো, তার বাবাকে যত কটূক্তি কথা বলছে। হারেস সে ঘরের ভিতর থেকে শুনতেছে, তখন সে কাজী সাহেব সবার ক্ষতিপূরণ দিয়ে দিল, কিন্তু হারেসকে কখনোই সে কটূক্তি কথা বলল না। হারেস আবার এই রাতেও সে আবার বেরোই গেছে পদাবলী কীর্তন শুনতে। এবার সে মাঠে গিয়ে সে হরির কাছে প্রার্থনা করলো, আজকে আমি সে হরির কথা শুনবো, যদি হরি থেকে থাকে জীবনে কথা দিলাম কোনোদিন আমি হরি কথা ছাড়বো না, আর যদি হরি না থাকে তাহলে পৃথিবীতে আমি কোনোদিন আর হরি কথা নেব না, এই আমার আজকে সংকল্প করলাম। তাই তখন হরিদাস চলে গেল আবার পদাবলী কীর্তন শুনতে, সারাদিন সারা রাত্র কীর্তন শুনলো। আবার সকালে সে আইসা গরু নিয়ে গেল। এইবার মাঠে গরু সাইডে দিয়ে সে তার মনের একদম এক চিত্ত এক মনে সে হরিকে বলল, তুমি যদি পৃথিবীতে থেকে থাকো, তুমি যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে থেকে থাকো, তাহলে আমি গরু ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, গরু যেন কারো ফসল ক্ষতি না করে। এই বলে সে মনে প্রাণে হরিকে ডেকে হরি নাম করতে করতে গরু ছেড়ে দিয়ে সে ঘুমিয়ে পড়ল। তখন সেই ভগবান কৃষ্ণর সেই পূর্বের যে তার সে গরু চড়াইতো, সেই ভক্তের কারণে আজকে তার গরু চড়াইতে আসতে হবে, আজকে তার মর্তে বৈকুণ্ঠ থেকে তার মর্তে আজকে আসতেই হবে ভক্তের ডাকে। তখন হারেস এত ঘুম আসলো, সে বট গাছের ছায়ায় সে ঘুমিয়েই পড়ল। তখন ভগবান সেই নারায়ণ শ্রীকৃষ্ণ সে হারেজের রূপ ধইরা চারদিকে গরু সুন্দর করে গরু রাখতে লাগলো। এখন সবাই দেখে আজকে হারেস গরু রাখে, কিন্তু হারেস তো যে হারেস অরিজিনাল সে তো বট গাছের নিচে ঘুমিয়ে আছে। আর গরুর সে পেট ভরার পরে তারপরে হারেসের ঘুম ভাঙলো, কিন্তু আজকে দেখে গরু যেখানেই রাখা ছিল সেখানেই আছে, গরুর পেটও ভর্তি। তখন সে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে গাজী সাহেব আবার যাদের ফসল নষ্ট, আবার ফসল নষ্ট হয়েছে কিনা সেটা খোঁজ খবর নিতে বেরোইছে। তখন সবার কাছে জিজ্ঞেস করলো, বললো যে না, আজকে তো হারেস গরু রাখছে সুন্দর মতনই, আজকে আর সে ঘুমায় নাই। তখন হারেস মনে মনে ভাবলো, হরি আছে তাই আমি কোনোদিন সংকল্প নিয়েছি আর কোনোদিন আমি হরি নাম ছাড়বো না। তা এখানে থাকলে তো আর আমি হরি নাম নিতে পারবো না, আমার বাবা মায়ের কটূক্তি হবে, তারা তো আমার বাবা মা, আমার লালন পালন করেছে সে ছোটবেলা থেকে। তখন সে রাতের আধারে, তখন তার বয়স 12 বছর, রাতের আধারে
সে তার বাবা মাকে দূর থেকে প্রণাম করে ক্ষমা চেয়েছেন, তোমাদের প্রতি যে আমার কর্তব্য ছিল সেই কর্তব্য আমি হরিনামের কারণে পালন করতে পারলাম না, আমাকে তোমরা ক্ষমা করে দিও। এই বলে সে ওখান থেকে বেরোই বলল। সে এখন যেখানেই যায় সেখানেই হরিনাম হরি কথা বলে, যে হরি আছে, হরিনাম নেও, হরিতেই একমাত্র মুক্তি। এভাবে সে দূর দূরান্ত সে চলতেছে, যেখানেই যায় সে হরিনাম, দিন রাত 24 ঘন্টা হরিনামই নিতেছে। যেতে 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 এক সময় তার বয়স যখন 18-19, তখন সে অদ্বৈত আচার্যের সাথে দেখা হলো। তখন তাকেও সে জড়িয়ে ধরে বলল, হরিনাম নাও, হরিনামেই মুক্তি। তখন অদ্বৈত আচার্য, সেও তো অনেক বড় পণ্ডিত, সে তখন বলল হরিনামে কি হবে। সে ভাবলো একটু বাজিয়ে দেখি হরিদাসকে, বলো হরিনামে কি হবে, এই সংসারে কত শান্তি, তোমার যে বয়স এখন হরিনাম করে তোমার কি লাভ, তুমি সংসার করো, সংসারে কত মধু। তখন হরিদাস উত্তর দিল, হারেস উত্তর দিল, সংসার হলো নিম পাতার মতন, তোমার কাছে যত সময় মধু আছে, এই মধুর সাথে নিম পাতা যখন মাখাইয়া মুখে দেবা তত সময় মিষ্টি লাগবে, মধু শেষ হয়ে যাবে, আবার নিম পাতা সেই আগের মতোই তিতা হয়ে যাবে। এই সংসারে যতদিন আপনি ইনকাম করবেন, আপনার শরীর স্বাস্থ্য সুন্দর থাকবে, ততদিনই সমাজ, আপনার ছেলে মেয়ে বলেন, বন্ধু বান্ধব বলেন, সবাই আপনার সাথ দেবে। আর যদি ভগবানের হাত ধরেন তাহলে ভগবান আপনাকে কখনোই ছাড়বে না। তাই সংসার নিম পাতার মতন, তাই হরি কথা বলো। তখন সে অদ্বৈতাচার্য বলল যে এ তো অনেক মহৎ ব্যক্তি, অনেক মহৎ বালক। তখন বললো যে তুমি কি গুরু দীক্ষা নিয়েছো? হারেস বলল, গুরু দীক্ষা কি? বললো যে গুরু দীক্ষা হলো এমন একটি জিনিস, যেরকম মন্দিরে মূর্তি থাকে, স্বর্ণের মন্দিরে স্বর্ণের মূর্তি থাকে, পাথরের মন্দিরে পাথরের মূর্তি থাকে, তেমনি গুরুদেব তোমার দেহ মন্দিরে একটি তার মন্ত্রের মাধ্যমে একটি মূর্তি স্থাপন করে দেবে, তার নাম তুমি সারা জীবন জপ করবা, তাতেই তোমার মুক্তি। তখন বলল যে এই গুরুদেব আমি কোথায় পাবো? তখন শ্রী অদ্বৈত আচার্য বলল যে তুমি চাইলে আমার কাছে গুরু দীক্ষা নিতে পারো। তাই বললো ঠিক আছে, তাই করুন, আপনি আমার গুরু দীক্ষা দেন। তখন স্নান করাই, গঙ্গা স্নান করাই, তাকে নূতন বস্ত্র দিয়ে তাকে দীক্ষা দেয়। দীক্ষা দেওয়ার পরে তখন সে অদ্বৈত আচার্য বলল যে তোমার হারেস নামের তো আমি অর্থ বুঝি না, তাই আমি অত কিছু চেঞ্জ করব না, এর সাথে শুধু একটা অক্ষর যোগ করে আমি আজকে তোমার নাম রাখলাম হরিদাস। আজ থেকে তুমি হরিদাস নামে পূজিত হবে। তখন সেই হরিদাস তার গুরুদেবকে প্রণাম করে বলে, গুরুদেব আমার কাছে তো কোনো অর্থ নাই গুরু দক্ষিণা দেওয়ার জন্য, তবে আজকে আমি সংকল্প করতেছি পৃথিবীতে যতদিন আমি বেঁচে থাকবো আমি কৃষ্ণ নাম 3 লক্ষ বার কৃষ্ণ নাম নেব, আমি 3 লক্ষ বার কৃষ্ণ নাম নেব, 1 লক্ষ বার আমি মনে মনে নেব, 1 লক্ষ বার আমি ফিসফিস করে নেব, 1 লক্ষ বার আমি উচ্চ স্বরে নেব, এই 3 লক্ষ বার আমি প্রতিদিন কৃষ্ণ নাম নেব। সে অদ্বৈত আচার্য তাকে কৃষ্ণ নামে দীক্ষিত করলো। তখন ওখান থেকে সে বনে যাবার জন্য রওনা দিল, যে কোথায় ঘন বন আছে। তখন বেনাপুলের পাশে সে এসে একটা বন দেখতে পায়, সেই বনে একটা ছোট্ট একটা কুঠির করে সে ওইখানে হরিনাম নিতে থাকে, হরিদাস। তো ওখানে নিতে নিতে কিছু সময় যখন তার বয়স 22-23 বছর বয়স, তখন ওই জঙ্গলে অনেকে কাঠ কাটতে যায়, তারা দেখে যে এক সাধু সে নাম নিতেছে, বসে সারা দিন রাত নাম জপ করতেছে।
কেউ মধু সংগ্রহ করতে চায়, তারা দেখে ইয়ে বলতে গ্রামে, তখন তার নাম চারদিকে প্রচার হলো। আর সবাই ওই ফল টল নিয়ে যায়, ওই ইচ্ছে খায়, আর 22 ঘন্টা সে হরিনাম কৃষ্ণ নাম জপ করে 3 লক্ষ বার। তখন ওখানের জমিদার ছিল রামচন্দ্র শেখ। সে খুব রাগ হলো যে এরকম যদি চলতে থাকে তাহলে তো আমার কথা কেউ শুনবে না, হরিদাসের কথা তখন শুনবে। তখন সে রামচন্দ্র শেখ কিছু মানুষ পাঠাইলো তার কুটির ভাঙার জন্য এবং তাকে উচ্ছেদের জন্য। কিন্তু ভগবান যার সাথে আছে তাকে কে মারে দিতে পারে? তাই যখন সন্ধ্যার সময় আসলো, আসার পরে সে বনে এত ঝড় ছাড়ছে, গাছপালা পড়ে যে পালোয়ানদের পাঠাইছে তাদের হাত পা ভেঙে গেছে। তখন সবাই যে বলছে যে জমিদার সাহেব এর দৈবিক শক্তি আছে, একে এভাবে বশ করা যাবে না, কোনোভাবেই সম্ভব না, একে ছলে কলঙ্কিত করতে হবে। তখন রামচন্দ্র শেখ বলল, তা কিভাবে করা যায়? বলল যে আমাদের এদিকে বড় বাইজি আছে, লক্ষ্মী হীরা নাম, লক্ষ হীরা, তাকে একদিন নাচানোর জন্য 1 লক্ষ হীরা দিতে হয়। সে এত রূপে গুণে সুন্দরী ছিল, মনে হয় যেন স্বর্গের সে অপ্সরা। তখন বলল যে তাই তাকে নিয়ে আসো, আমার কোষে যত হীরা আছে সব তাকে দিয়ে, তবু ওকে কলঙ্কিত করতে হবে। তখন যে কাজ কথা ওই কাজ, সবাইকে বলল যে তাহলে তোকে নিয়ে আসো লক্ষ্য হীরাকে। তো লক্ষ্য হীরাকে নিয়ে আসা হলো। লক্ষ্য হীরা সে রূপার পালকিতে করে আসলো জমিদারের বাড়িতে। আসার পরে তখন জমিদারকে বলল যে বলেন কোথায় নাচ গান করতে হবে? বলল যে এখানে করতে হবে না, তোমার জঙ্গলে কি করতে হবে? তখন লক্ষ্য হীরা বলল যে কার জন্য করতে হবে? বলল ওখানে একটা সাধু আছে, তাকে তোমার কলঙ্কিত করতে হবে। তখন বলল লক্ষ্য হীরা বলল তার বয়স কত? তখন যারা যারা দেখছে বলল 22 থেকে 25 বছর হবে। তো লক্ষ্য হীরা বলল যে এটা আমার 3 দিনের কাজ, 3 দিনের ভিতরে সে কলঙ্কিত হবে। তো বলল ঠিক আছে, তাহলে আজকে রাত্র থেকেই তুমি শুরু করো। তখন লক্ষ্য হীরা রাতে সেজে গুজে সেই জঙ্গলে তার দাসীদের নিয়ে গেল, দাসীদের দূরে রেখে লক্ষ্য হীরা ওখানে গেল। তখন লক্ষ্য হীরা তো গেছে, আর হরিদাস তো নাম করতেই আছে। তখন লক্ষ্য হীরা বলল যে আমি একটু নাচ করতে পারি। হরিদাস বলল করো, সমস্যা নেই, নাচে তো সে ভগবানরা সন্তুষ্ট হবে, নাচ তো ভগবানের জন্য, মানুষের জন্য নাচ না, তাই তুমি নাচ করো, আমি জপ করি। তখন হরিদাস জপ করতেছে, লক্ষ্য হীরা সে নাচ করতেছে। সে নাচ করতেছে, করতে 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 সকাল হয়ে গেছে। কিন্তু হরিদাস কথা বলার তো সময় নাই, তার তো সেই 3 লক্ষ মালা তার জপ করতেই হবে, হরিনাম নিতেই হবে। তা সকাল যখন হয়ে গেছে তখন লক্ষ্য হীরা বলল যে সকাল হয়ে গেছে তো অনেক মানুষ আসবে না, তখন সে আবার চলে গেল। পরের দিন সন্ধ্যায় আবার আসলো, আবার সে হরিনাম করে, আর লক্ষ্য হীরা সে নাচতেই আছে। এভাবে পরের দিনে চলে গেল। 3য় দিন সে আসলো, 3য় দিনও সেই একই অবস্থা। 3য় দিন লক্ষ্য হীরা নাচতেছে, তার সেই কৃষ্ণ প্রেম উদয় হলো।
এখন লক্ষীরাও তার মুখে কৃষ্ণ নাম ওঠে, সেও কৃষ্ণ নাম বলে আর দুই হাত দুলে হরে কৃষ্ণ বলে সেও নাচতে থাকে আর গাইতে থাকে। তাই যখন ভোর হবে তখন হরিদাসের সে চরণে লুটিয়ে পড়লো, সে লক্ষীরা লুটিয়ে সে অজ্ঞান হয়ে গেল। তখন তার দাসীরা তাকে ঘরে নিয়ে যায়, নিয়ে গিয়ে যখন একটু জ্ঞান ফেরে তখন বলল যে আপনি কি খাবেন, আপনার জন্য কি ভাত দেব? তখন বলে সে হরে কৃষ্ণ। তার আর মুখ থেকে কোনোই কথা বেরোয় না, তার কানে সারাক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হতেই আছে। এক দাসী বলল যে আপনার কাপড়টা ধুয়ে দিয়ে, কাপড়ে তো অনেক ময়লা পড়ছে, আপনি তো মাটিতে পড়ে গেছিলেন, অনেক ময়লা পড়ছে। তখন লক্ষীরা বলল যে হরে কৃষ্ণ, তার মুখে হরে কৃষ্ণ ছাড়া আর কোনো কথাই নেই। এভাবে কি কয়েক ঘন্টা পরে সে আবার সে হরিদাসের কাছে আসলো, আইসে সে চরণে লুটাইয়ে বলল যে প্রভু কি নাম শুনাইছেন আমারে, এই লক্ষীরারে যে এতদিন নর্তকী ছিল, আজকে সে এক সাধুর কাছে এসে হরিনাম এসে মুগ্ধ হয়ে সে আজকে হরিনামে দীক্ষিত হতে চায়, আমাকে সেই হরিনাম দেন। তখন লক্ষীরা কে বলল তুমি তোমার বিষয় আশয় সব কিছু ছেড়ে যদি আসতে পারো তাহলেই আমি তোমাকে সেই নাম দিয়ে আমি এখান থেকে চলে যাব। এই বলে সে তখন লক্ষীরা যায়, গিয়ে তার সকল সয় সম্পত্তি সবকিছু সে গরিবের মাঝে মন্দিরে দিয়ে সে একটি জীর্ণ শীর্ণ পোশাকে হরিদাসের কাছে আসে এবং হরিদাস তাকে নাম দিয়ে ওখান থেকে চলে যায়। হরিদাস বলল আমি যেতাম সেই 3 দিন আগে শুধু তোকে উদ্ধারের জন্যই এই 3 দিন থেকে গেলাম। তুই এই তুলসী গাছ পরিক্রমা করবি আর কৃষ্ণ নাম নিবি। আজকে বেনাপুলের পাশে যদি আপনারা কেউ যান, আজকেও দেখবেন সেই লক্ষীরার অনেক বড় মন্দির, আজকেও সেখানে কৃষ্ণ নাম হচ্ছে। একজন বাইজি যদি কৃষ্ণ নাম প্রেমে হইতে পারে তাহলে আমরা কেন পারবো না? তখন ওখান থেকে হরিদাস চলে ফুলিয়ায় চলে আসে, ফুলিয়া গ্রামে। ওখানে একটি গুহার ভিতর থাকে, গুহার ভিতর পাশেই থাকে বিষধর সাপ। তো হরিদাস তো কখনো কাপড় পরে না, সে লজ্জা নিবারণের জন্য ছোট্ট একটা কাপড় পরে, শরীরে কোনো কাপড় নেই তার। সে কৃষ্ণ নামেই তার অমৃত সুধা। তো ওখানে নাম করে, সে যখন গঙ্গা স্নান করতে যায় যখন উচ্চ স্বরে সে সবাইকে শুনাইতে যায়, কারণ জীবের মঙ্গলের জন্য এই উচ্চ স্বরে। তখন এই যে ব্রাহ্মণরা খুব ক্ষুব্ধ হলো যে এই তারক ব্রহ্ম নাম উচ্চ স্বরে যদি করে তাহলে তো ক্ষতি হবে। হিংসা হলো ব্রাহ্মণদের, ওইখানে মানুষদের। তখন ওইখানের কাজী ছিল বড় কাজী, গড়াই কাজীর কাছে নালিশ দেওয়া হলো। তাই এদিকে যে গুহার ভিতরে যে সে কৃষ্ণ নাম নিতেছে, এদিকেও মানুষজন আসতেছে, মানুষজন প্রচার হইতেছে, দিনের দিন তার প্রচার হইতেছে, সে কৃষ্ণ নাম নেয়। তখন মানুষজন এসে বলল যে প্রভু আপনার পাশে তো একটা বিষাক্ত সাপ। তখন হরিদাস বলল যে তোমরা কেউ মেরো না। তখন হরিদাস তাকে মিনতি করলো যে তুমি থাকলে ভক্তদের সমস্যা হয়, তাই তুমি এখান থেকে চলে যাও। সেই বিষাক্ত সাপ বলার সাথে সাথে মাথা নিচু করে ওখান থেকে চলে গেল হরিদাসের কথায়। আর এদিকে যখন গড়াই কাজীর কাছে যখন তার নালিশ দেওয়া হলো, তখন গড়াই কাজী তাকে তলব করলো, তাকে ডেকে নিয়ে গেল মানুষ দিয়ে। তখন হরিদাস গেল তার কাছে। তখন গড়াই কাজী বলল যে তুমি যে জোরে জোরে হরিনাম নাও, কৃষ্ণ নাম নাও, এই নাম তোমার ছাড়তে হবে। তখন বলল যে না আমি ছাড়তে পারবো না। তখন গড়াই কাজী বলল জানো তোমার এই শাস্তি কি হতে পারে?
তখন হরিদাস বলল, খণ্ড খণ্ড হবে মোর দেহ, যাইবে মোর প্রাণ, তবু নাই ছাড়িব এই মধুর কৃষ্ণ নাম। আপনি কত বড় শাস্তি দেবেন, আমাকে মৃত্যুই দেবেন, কিন্তু তবু আমি হরিনাম ছাড়ব না। তখন আদেশ হইল 22 বাজারে গিয়ে তাকে বেত্রাঘাত করা হবে। 22টে বাজারে গিয়ে তাকে বেত্রাঘাত করা হবে। আর যদি বেত্রাঘাতে যদি না মারা যায়, যে সিপাহীরা তাকে বেত্রাঘাত করবে তাদের মৃত্যুদণ্ড হবে কার্যকর। তখন সকালবেলা রাত্রে তাকে কারাগারে রাখা হলো। সে কারাগারে রাখা হলো, তারাও সেই কৃষ্ণ নামে প্রমাণিত হয়ে গেল, সবাইকে সে কৃষ্ণ নাম দিল। ওই কারাগারে যারা ছিল তারাও সবাই কৃষ্ণ নাম নিল। সকালবেলা এখন বাজারে গিয়ে নিয়ে গেলে এবার বাজার শুরু হবার সাথে সাথে তাকে দড়ি দিয়ে বেঁধে মারতেছে। বেত্রাঘাত করতে করতে 22 বাজার সমাপ্ত হয়। তবু সে সবাই 1-2 বাজার পরেই মারা যায়। তখন তো বেত্রাঘাত করা হয়, তো 1-2 বাজার পরেই মারা যায়। কিন্তু 22 বাজার শেষ হলো, কিন্তু যারা সিপাহী পালোয়ান তারা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু হরিদাসের সে এনার্জি তার বাড়তেই আছে। তখন বলল যে, তুমি কেন মরো না? এত আঘাতের পরও তুমি কেন মরতেছো না? তখন বলল যে, আমি 1 লক্ষ নামে হয়েছি আমি নামজয়ী হরিদাস, 2 লক্ষ বার নাম জয়ে আমি হয়েছি কামজয়ী হরিদাস, 3 লক্ষ নাম জয়ে আমি হয়েছি মৃত্যুঞ্জয়ী হরিদাস। আমার ইচ্ছা মৃত্যু, আমি যদি চাই তাহলে আমার মৃত্যু হবে, নাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে মারতে পারবে। তখন হরিদাসকে সে আজ্জর করে বলল যে, তুমি যদি না মারা যাও তাহলে তো আমাদের মৃত্যু হবে, তাই তুমি মারা যাও। তখন হরিদাস বলল, যদি তোমরা একবার হরিনাম নাও, কৃষ্ণ নাম নাও, তাহলে আমি মারা যাব। তখন বলল যে, আশপাশে যারা আছে, যে মৃত্যুর থেকে তো ভালো 2-1 বার হরিনাম নেই, কৃষ্ণ নাম নেই, ও মারা যাক। এই বলে সবাই কৃষ্ণ নাম নিতে থাকলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন হরিদাস তার ছিল কুম্ভুক পারত, শ্বাস টান দিয়ে অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা সে কুম্ভুক শ্বাস টান দিয়ে রাখতে পারত। মানুষ ভাবত যে মারা গেছে। তাই তখন যে কুম্ভুকের করলো, তখন সবাই ভাবলো হরিদাস মারা গেছে। তখন তাকে গঙ্গার জলে ফেলে দিল। নদীতে ভাসতে 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 সে অদ্বৈত আচার্য তার গুরুদেবের ঘাটে গিয়ে সে বাঁধল। তখন তাকে দেখলো যে এ তো হরিদাস। তখন সে অদ্বৈত আচার্য তাকে নিয়ে বাড়িতে নিয়ে গেল। তখন অদ্বৈত আচার্য জিজ্ঞেস করছিল যে, এই দাগ তোমার কিসের? হরিদাস বলল যে, গুরুদেব, এটা আমার কৃষ্ণ নামের অলংকার, কৃষ্ণ নাম নিয়েছি বিধায় আজকে সেই অলংকার আমি পেয়েছি। তখন সে হরিদাস সেই অদ্বৈতাচার্যের বাড়িতেই থাকতে থাকলো। আর এদিকে নিমাই, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের যে নিমাই, হরিদাসের যখন 35 বছর বয়স তখন ছিল নিমাই জন্ম হয়। সেই একই জায়গায় এখন থাকে। নিমাই আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলো। এখন নিমাই তো ওখানে পণ্ডিত। হরিদাস আসা যাওয়া করে, এতে মনে করেন নিমাই হরিদাস আসছে যায় দেখে সে নিচু জাতি বিদায় তার সমাজ থেকে ব্রাহ্মণরা নিমাইকে পণ্ডিতকে তাকে বাদ দিয়ে দিল। নিমাই তো সে ব্রাহ্মণের ছেলে, তাকে সমাজ থেকে বাদ দিয়ে দিল। হরিদাসকে কেন সে সাথে নিয়ে ঘরে, হরিদাসকে কেন ঘরের ভিতরে খেতে দেয়? তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান হয়ে তাকে সে ব্রাহ্মণরা তারে সমাজ থেকে বাদ দেয়। তখন শচীদেবীকে বলে যে, মা, সমাজে তো এখন উঠতে হবে। এখন ব্রাহ্মণরা বলছে যে 100 ব্রাহ্মণকে যদি আমরা খাবার দেই
তাহলে তারা আমারে উঠাবে, সমাজে আবার সে নেবে। তখন এই বলে সতী দেবী বলল যে তাহলে কি করা যায় বাবা, আমাদের কাছে তো অত অর্থ সম্পদ নাই। তখন বলল যে তাই মা কিছু টাকা ধার দেনা করে আমরা তাইলে সেই ব্রাহ্মণদের খাওয়াই সমাজে তো উঠি, তারপর দেখা যাবে। অন্নপূর্ণা যার ঘরে সেও আজকে অভাবে, আমার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তখন সবকিছু আয়োজন করা হলো। এখন ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হলো। এখন যে ব্রাহ্মণরা সে ভগবানকে বাদ রাখছে, তাদের বললো যে আপনারা আসছেন, আপনাদের চুলা সব আলাদা আলাদা করা আছে, আপনারা স্নান করে আসেন। এখন গঙ্গা মা কি সেটা সহ্য করবে? ভগবানদের গঙ্গা যার চরণে, তখন গঙ্গা মায়ের কাছে তখন ব্রাহ্মণরা গেল স্নান করতে, কিন্তু এদিকে গঙ্গা শুকিয়ে গেছে, গঙ্গার জল আর আসে না। এখন ব্রাহ্মণরা তো বিপদ আছে, স্নান না করলে তো রান্না করতে পারবে না, আর রান্না না করলে তো খেতে পারবে না। খাবে তারপর তো শ্রী চৈতন্য মহাপ্রভুর সমাজে আবার নেবে। এখন জল নাই। এখন ওই গ্রামে ছিল মলয় কাজী, সে তো মুসলমান। এখন বললো নিমের কাছে, বললো নিমাই বললো একটা পদ্ধতি আছে, আপনারা তো সেটা করবেন না। মলয়ের কাজীর বাড়িতে নলকূপ আছে, ওখান থেকে হয়তো আপনারা স্নান করতে পারেন। তখন ব্রাহ্মণরা বললো যে তাই তুমি যে একটু বলো তারা যেন কাছে না আসে, আমরা দূর থেকে একটু স্নান করে চলে আসবো। তখন তারা স্নান ঠান করে আসছে, এখন রান্না করবে। এখন শ্রী চৈতন্য মহাপ্রভুরে বলে যে আগুন কোথায়? তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলে আপনারা তো ব্রাহ্মণ, আমারে তো উপরে যাতে উঠাবে, আপনাদের তো মুখে আগুন জ্বলার কথা, কারণ ব্রাহ্মণদের মুখে আগুন জ্বলবে, আগুন রাখবো কেন? তখন ব্রাহ্মণরা বলল যে এখন আর সেই ব্রাহ্মণ নাই যে মুখে আগুন জ্বলবে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলল আছে, সেই ব্রাহ্মণ আছে। তখন বলল কে? তখন বলল হরিদাস। হরিদাস যদি নাম নিয়ে ফু দেয় তাহলে এখানে আগুন জ্বলবে। তখন ব্রাহ্মণরা বলল আচ্ছা ঠিক আছে, তাহলে হরিদাসকে ডাকো। তো হরিদাস আসছে। হরিদাসকে বলল দূর থেকেই ফু দিতে হবে, তোমার কাছে এসে স্পর্শ করা যাবে। তখন হরিদাস দূর থেকেই নাম নিয়ে ফু দিল, তার আগুন জ্বলে গেল। তখন ব্রাহ্মণদের মাথা নিচু হয়ে গেল যে হরিদাসকে জন্য ভগবানকে বাদ দিয়ে রাখছে, আজকে সেই হরিদাস মুখ থেকে আগুন জ্বলে, ফু দিলে আগুন জ্বলে, সেই আগুন থেকে তার রান্না করে খেতে হবে। তখন ব্রাহ্মণরাই তার জয় জয়কার করলো হরিদাসের। এভাবে কিছুদিন যাওয়ার পরে এবার শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবে, সে নীলাচলে যাবে। যখন নীলাচলে যাবে, হরিদাস কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর আগে দাঁড়ায় না, সবসময় পিছনেই দাঁড়াইছে, কারণ ভগবানের আগে কিভাবে দাঁড়াবে সে সবসময় পিছনেই দাঁড়াইছে, হাত জোর করে সবসময় নাম জপ করতেই থাকতো, হরিদাস জপ করতেই থাকতো। তখন পিছনে দাঁড়াইয়া হরিদাস কে বললো তোমার কোনো চাওয়া পাওয়া আছে? তখন হরিদাস বলল নীলাচলে চলিলে তুমি মোর কে হবে দশা? হরিদাস এই কথা বললো যে আমার কি দশা হবে, তুমি নীলাচলে গেলে আমার কি দশা হবে? তারপরও সে সন্ন্যাস নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু
সে জগন্নাথ মন্দিরে পুরীতে চলে গেল। পুরীতে তখন সমাজ ব্যবস্থা আরো খারাপ অবস্থা ছিল, ব্রাহ্মণ শাসিত সমাজ, ছোঁয়া খাওয়া নিয়ে অনেক সমস্যা ছিল। এই কারণে হরিদাসকে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন থাকা সত্ত্বেও তাকে নিতে পারে নাই প্রথমে, যে ওকে নিলে আবার কত কটূক্তি ওর শুনতে হবে। তাই হরিদাসকে বাড়িতে রেখে গেল। মাঝে মধ্যে সে অদ্বৈত আচার্য যায় নীলাচলে, গিয়ে খবরাবর নিয়ে আসে এবং সতী মাতাকে দেয়। ওইখান থেকে একটু হরিদাস শোনে। তখন একদিন হরিদাস বলল যে মা, তুমি যদি বলো তার অদ্বৈত আচার্য আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে হয়তো যাবে, তুমি যদি বলো সে নীলাচলে। তখন সতী মাতার কথায় শ্রী অদ্বৈত আচার্য হরিদাসকে নিয়ে নীলাচলে সে পুরী ধামে যায়। কিন্তু জগন্নাথ মন্দির থেকে অনেক দূরে সে বালুর মাঠে বসে পড়ে, বলল যে না, আমি ওখানে যাব না। যে কাঠের মূর্তি আছে আমি কাঠের মূর্তি দর্শন করব না, যে চলতে পারে সে নিজে আমার কাছে আসবে। এই সে অনুরাগে সে বালির মাঠে বসে এবং অদ্বৈত আচার্য খবর পাঠায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে হরিদাস আসছে কিন্তু এখানে আসবে না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে, ও তো কখনো ঘর বাঁধবে না, তাই এই বকুলের ঠালটা নিয়ে ওখানে ওর কাছে পুঁতে দাও, যাতে একটু ছায়া দিতে পারে। ছোট্ট একটা ঠাল, সেই ঠাল কিছুদিনের মধ্যে বালুর ভিতরে সে অনেক বড় বৃক্ষ তৈরি হয়েছে। আর ছোট একটা কুকুর কইরা সে ওখানে হরিনাম করতেছে। তখন হরিদাস শ্রী অদ্বৈতাচার্যকে বলছে, আমি প্রসাদ নেব, শ্রী চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দেবে, আমি সেটাই গ্রহণ করব। সে প্রতিদিন একবার আহার অন্ন গ্রহণ করত হরিদাস, আর নাম 22 ঘন্টা সে নাম জপ করত। এই দায়িত্ব ছিল গোবিন্দ দাসের কাছে। তখন হরিদাস ওই গোবিন্দ দাস প্রতিদিন দুপুরে আসতো, মহাপ্রভু একটু প্রসাদ নিত, জগন্নাথ দেবের মন্দির থেকে যে প্রসাদ হতো ওই প্রসাদ নিত, আর মালসা মাথায় করে নিয়ে আসতো হরিদাসের কাছে। হরিদাস একটু নিত আর ওই গোবিন্দ দাস একটু নিত। এভাবে কিছুদিন যাওয়ার পরে শ্রী চৈতন্য মহাপ্রভু কাছে একদিন গোবিন্দ দাস বলল, প্রভু আজকে 3 দিন ধরে হরিদাস প্রসাদ নিচ্ছে না, এক এক কণা করে নিচ্ছে, মনে হয় ওর বড় অসুখ হয়েছে হরিদাসের, আর এখন বসেও জপ করতে পারতেছে না, তুমি চলো, তাড়াতাড়ি চলো। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাসের কাছে আসে, আইসা বলে, কি হরিদাস তোমার কি সমস্যা? এখন বার্ধক্য হয়েছে, একটু নাম তো কম করতে পারো, এখন তো তুমি সিদ্ধ পুরুষ, তোমার মুখে আগুন জ্বলে, তুমি তো সিদ্ধ, এখন নাম তো একটু কম করতে পারো। হরিদাস বলে, প্রভু এই অন্ন ছাড়া আমি বাঁচতে পারি, কিন্তু এই নামের যে মহিমা, নামের যে স্বাদ, এই নাম ছাড়া আমি বাঁচতে পারবো না, এই নাম আপনি বলবেন না কম করতে। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলল, প্রভু আমার একটা মনে, দেহে অসুখ হয় নাই, মনে অসুখ হয়েছে, আমার মন বলছে আপনি চলে যাবেন আপনার লীলা সমাপ্ত করে, কিন্তু আমি চাই আপনার আগে আমি চলে যেতে, আপনাকে ছাড়া তো আমার বাঁচার কোনো কায়দা নেই, তা আমার একটা ইচ্ছা আছে, আপনি যদি রাখেন তাহলে আমি বলতে পারি। তখন হরিদাসকে বললেন, বলো তোমার কি ইচ্ছা? তখন বলল, হৃদয়ে রাখিব তোমার কমল চরণ, জিহ্বায় উচ্চারিত হবে শ্রী চৈতন্য নাম, এই মোর ইচ্ছা, যাইবে ছাড়িব প্রাণ।
তখন এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মনে কষ্ট নিয়ে চলে গেল। আবার সকালে আসলো, বলল যে হরিদাস, তোমার কি মন বদলাইলো না এইটাই? বলল যে প্রভু, ওটাই আমার সেই ইচ্ছা, শেষ ইচ্ছা ওইটাই। এখন হরিদাস তো ইচ্ছাধারী মৃত্যু, এক দাপর যুগে ভীষ্ম ইচ্ছাধারী মৃত্যু ছিল, আর এখানে আলো কলির যুগে আলো হরিদাস। সে নাম জপ করতে করতে ইচ্ছাধারী মৃত্যু, সে যখন যাবে তখন সে মৃত্যুবরণ করতে পারবে। তখন সকল ভক্তবৃন্দ নিয়ে আসলো শ্রী চৈতন্য মহাপ্রভু। এসে যখন হরিদাসের কাছে গিয়ে দাঁড়ালো, হরিদাস তার পাও টান দিয়ে বুকে রাখলো এবং দুর্নয়ন ভরে তার কমল চাঁদ বদনের দিকে চেয়ে রইল। আর সকলকে বলল, তোমরা একটু আসো আমার মাথার কাছে, ভক্তদের চরম ধুলি দিয়ে আমাকে স্নান করিয়ে দাও। এই বলে হরিদাস তার সেই লীলা শেষ করে সে চলে গেল। আর ওখানে যে বকুল গাছটা, বকুল গাছেও এখন তার পাতায় লেখা উঠলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সকল পাতায় হরে কৃষ্ণ নাম লেখা উঠছে। আজকেও সে বকুল গাছ সেইভাবেই রয়েছে। পুরীতে কিছুদিন আগে যে এত ঝড় বন্যা হইল, বকুল গাছের কোনো ক্ষতি হয় নাই। আজও সে 500 বছর ধরে সেই বকুল গাছ একইভাবে সে কৃষ্ণ নাম করতেছে। তা সেদিন তার পাতায়, বকুল গাছের পাতায়, সব পাতায় কৃষ্ণ নাম লেখা উঠছে। তখন শ্রী চৈতন্য প্রভু উন্মাদ হয়ে গেল। সে তার হরিদাসকে কোলে নিয়ে নাচতে শুরু করলো। হরিদাস, জীবনে তো আমাকে কোনোদিন আলিঙ্গন করো নাই, তুমি অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি আমার আলিঙ্গন করো নাই। আজকে তোমার শেষ, আমার শুরু। আজকে আমি মনের মতো আলিঙ্গন করব। তখন সে আলিঙ্গন করে। তখন রামানন্দ দাস অন্যান্য ভক্তবিন্দু মনে মনে ভাবলো যে এভাবে করতে থাকলে তো হরিদাসের শেষকৃত কাজ শেষ হবে না। তখন হরিদাসের সেই নিথর দেহ নিয়ে রামানন্দ দাস অন্যান্য ভক্তবিন্দুরা নিয়ে খাটে নিয়ে স্নান করাইলো এবং উত্তপ্ত বালুতে যখন মাটি ঘুরে এলো, তখন শ্রী চৈতন্য চোখের জলে সেই বালু ঠান্ডা করে তারপরে হরিদাসকে সেখানে সমাহিত করা হলো। তখন হরিদাসের শ্রাদ্ধ ক্রিয়াকার্য, তখন মহাপ্রভু সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে দেন, আজকে আমার হরিদাসের বৈষ্ণব সভা হবে। সমস্ত ক্রিয়াকার্য হরিদাসের সেই চৈতন্য মহাপ্রভু ভগবান হয়ে কিভাবে ভক্তের শ্রাদ্ধ করতে হয়, কিভাবে কলিযুগে শ্রাদ্ধ করতে হয়, তার নমুনা সে দেখাই গেল। সে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলল যে তোমরা যা পারো তাই দাও, হরিদাসের বৈষ্ণব সভা হবে। তখন তার যে যতটুকু কালেকশন হয়েছে ওইভাবেই সে বৈষ্ণব সভা করলো। ভগবানের সেই প্রসাদ দিয়ে বৈষ্ণব সভা করলো এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সবাইকে সেই প্রসাদ বিতরণ করলো। তখন রামানন্দ দাস বললেন, প্রভু আপনি তো কিছু খেলেন না, সারাদিন তো আপনি তো কিছুই খেলেন না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু, হরিদাসকে ছাড়া আমি কিভাবে থাকবো? এভাবে হরিদাস তার জীবনের লীলা শেষ করে সে আমাদের দেখিয়ে গেল কিভাবে নাম নিতে হয়, নামেই কিভাবে মুক্তি। তো হরিদাসের কারণে একটা বাইজি লক্ষ্যহীরা যদি একটা বড় সাধু হতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এখানেই আমরা আজকে
শ্রী চৈতন্য চরিতামৃত কথা বিশ্রাম নেব, আবার সবাই হরে কৃষ্ণ নাম নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।